গাইস দেখেন আমাকে রেখে ডিম ভাজা আর পরোটা খাইতেছে। আমাকে একটু দেয় না। সকালে কি দিছে বাবা আমাকে? পান্তা ভাত না? তোমরা কাজের লোকের প্রতি যে এরকম অবিচার করো এটা সবাই জানো। পান্তা ভাত সবচেয়ে দামি খাবার, এটা জনগণ জানে। মদ মদ বাঙালির মদ। দেখো না সেফাতুল্লাহ কি কইছে? মদ খাবি মানুষ হবি। এই যে গরিবের মদ, সেটা আমাকে সকালে পান্তা ভাত দিচ্ছে আর একটু ডিমও দেয় নাই। আর সে পরোটা খাচ্ছে নবাবের মতো, জমিদারের মতো। আর এই যে জমিদারের পুত। বাবা মমকে একটু দাও না, একটু দাও না মমকে। দিবা? হ্যাঁ, ডং করো না, খাও, নাটক করো না। এই যে দাও, আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিই, মাম্মা খাওয়াই দিই। খাবা না? ঠিক আছে। টুপি মাম্মা পরাই দি। সবাইকে জুম্মা মোবারক দাও। বলে সবাইকে জুম্মা মোবারক। এদিকে তাকাও, এদিকে এদিকে। টুপি আমি পরাই দিই, আমি পরাই দিই। বাবা গোসলখানায়, আমি পরাই দিই। হুম, আজকে সে নামাজ পড়তে যাবে, খুবই ব্যস্ত, বাবার সাথে যাবে। এখন সে নিজে নিজেই টুপি পরতে পারে। আর জুতাগুলো নিজে খুঁজে নিয়ে আসছে। আমাকে বলে কি পাঞ্জাবির হাতা যেন আমি ভাঁজ দিয়ে দেই। এদিকে তাকাও, এই যে মাতুব্বার, এই যে শোনো শোনো। আল্লাহ, এক কোথায় যাচ্ছ? দরজা খোলো, তুমি দরজা খোলো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলো নামাজ, বলো পড়তে। এদিকে এদিকে বাবা, বাবা। জানলা থেকে দেখছি বাপ বেটা একসঙ্গে নামাজ পড়তে যাচ্ছে। তো গাছের আড়ালেই দুজনে ঢেকে গেছে, একটু অপেক্ষা করলেই দেখা যাবে। এই যে বের হয়েছে সাদা পাঞ্জাবি পরা বাপ বেটা, দুজনেই সাদা পাঞ্জাবি পরছে। সাদা পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে। এই যে কোলে করে নিয়ে যাচ্ছে। এত পুচকু যে হাঁটায় নিয়েও যাচ্ছে না, বুঝতেই পারতেছেন। পুচকুটাকে নিয়ে আজকে মসজিদে নামাজে যাচ্ছে।